तेरी मिट्टी में मिल जावा गुल बन के मैं खिल जावा इतनी। দেখো এই গাড়িটা যাচ্ছে বলে আলোটা বোঝা যাচ্ছে, না হলে রাস্তাটা ঠিক এরকম। আর আকাশে প্রচুর পিছনে সোনার কেল্লা, ব্লু মানে কি বলবো, আর সেরকম দুদিকে বালি। আর এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে সৌরভের দিকে ক্যামেরা করে ব্লগটা অন করছি। বেরোচ্ছি ক্যাম্প থেকে। কালকে লাস্ট ব্লগে তোমরা দেখেছো যে আমরা ক্যাম্পে ছিলাম। এই হচ্ছে আমাদের কোহিনুর ক্যাম্প। আজকে ক্যাম্প থেকে বেরোচ্ছি, যাচ্ছি। কোথায় যাচ্ছি সৌরভ জানে। আপাতত যাচ্ছি একটা হোটেলে, লাগেজগুলো রাখবো, তারপর কোথায় যাব লেটস সি। সঙ্গে থেকো, পুরো ব্লগটা দেখতে থাকো। In this crazy life we live, we all need someone to hold, a friend to light the way when the world starts to unfold. Through all the ups and downs, the highs and lows we share, we'll stick together, ride or die. Let's show. চেকিং করে নিয়েছি। রুফটপে একটা ক্যাফে আছে হোটেলেরই, সেখানে চাটা খাবো। কমপ্লিমেন্টারি টি আছে, তার সাথে কিছু খেলে সেটা আলাদা। আর এটা হচ্ছে ভিউ রুফটপ থেকে। এসে গেছে আমাদের বাটার টোস্ট আর অমলেট। বাটারটা এরমভাবে দেওয়া আছে দুটো ব্রেডের মাঝখানে দিয়ে। খেতেও শুরু করে দিয়েছি আমি, হেভি লাগছে। চা দিয়ে গেছে সঙ্গে। পেছনে সোনার কেল্লা, পেছনে সোনার কেল্লা। এই যে সোনার কেল্লা দেখতে দেখতে ফেলুদা চা খাচ্ছে। বইটা নিয়ে আসলে ভালো হতো, এখানে বসে সন্ধ্যাবেলা বই পড়তে। ছোট্ট করে তোমাদের দেখিয়ে দিই আজকের রুম। 104 দরজা দিয়ে ঢুকলাম। বেড, একটা ওয়ার্ড্রপ মতো, ওয়ার্ড্রপ ঠিক না, ওই জিনিসপত্র রাখার জায়গা। আর টিভি, একটা ছোট আয়না। ওয়াশরুমটাও পরিষ্কার আছে, হচ্ছে ওয়াশরুম। এটাই সব থেকে মেইন জিনিস, যেন এটা আমি ভালো করে দেখাই সবসময়। আর বেড সাইড টেবিল আছে। ঢুকেই এই যে দেখছো আলো দেখা যাচ্ছে, ওটা গেট। এটা মানে পিছন দিকের একটা গেট হোটেলটার। ঢুকেই একদম রাইট সাইডের প্রথম ঘরটা, তো ভালোই বেশ। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি হোটেল থেকে। লাগেজ হোটেলেই রাখা আছে, ওখানেই নাইট স্টে করবো। আজকে ফিরে আসবো আবার হোটেলে। আপাতত এখন আমরা যাচ্ছি ইন্ডিয়া পাকিস্তান বর্ডার দেখতে, যেটা রাজস্থানের কাছে আছে। আর তার সাথে দেখবো তানুত মাতা মন্দির, ওটাও কাছাকাছি, এবং দেখবো লঙ্গেওয়ালা মিউজিয়াম। সঙ্গে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করি তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগবে। Stay a little longer with me, baby. Won't you stay a little longer with me, baby? Won't you stay a little longer with me? चलो जी आज साफ साफ कहता हूँ, इतनी सी बात है, मुझे तुझसे प्यार है। I want you to know that it's our time. You and me from the
चाहे दुख हो चाहे सुख हो दिल ने तुझको ही पुकारा तूने हमको है बनाया तूने हमको है सवारा जहाँ को तो रब का है हमें तेरा है सहारा बस तेरा साथ हो चाहे जो बात हो बस तेरा साथ हो चाहे जो बात हो तेरे कहने से कर जाएंगे रे तबीरा माया रे फकीरा मदा आजा तुझको पुकारे तेरी परछाइयां रे कबीरा। এই রাস্তাটা জাস্ট অসাধারণ, মানে যেরকম আমরা লাদাখ যাওয়ার সময় মোরে প্লেন পেয়েছিলাম তাই তো, মোরে প্লেন্স ঠিক ওরকম ধরনের রাস্তাটা, মানে অসাধারণ, কিছু বলার নেই। দুদিকে শুধু বালি আর বালি, এই যে দেখতে পাচ্ছ ক্যাকটাস গাছ আর বালি, বিভিন্ন ধরনের ক্যাকটাস গাছ আর শুধু বালি আর বালি, অসাধারণ রাস্তাটা। কিছু ফটো ভিডিও করলাম। আর এই জায়গাটাতেই একমাত্র অনেক বাইকার দেখতে পাচ্ছি, এতদিন জার্নি করছি আমরা, এই একটা জায়গাতেই আমরা একটু বাইকার দেখতে পাচ্ছি, দারুণ লাগছে, দারুণ ওয়েদারটা। হ্যাঁ রোদটা খুব আরাম লাগছে, রোদটা আরাম লাগছে সিরিয়াসলি। গেছি মন্দিরে, তানোত মাতা মন্দির, এই যে হচ্ছে মন্দির। সৌরভ আগে যাচ্ছে পাসের জন্য কথা বলাতে, মানে কথা বলতে বর্ডারে পাসের জন্য। অ্যাকচুয়ালি ওটা 4টের পরে আর পাস দেবে না বলছে, তো আগে একবার জিজ্ঞেস করে আসি পাসের ব্যাপারটা, কটা অবধি কি পাস দেয়। এখানে তো লেখা আছে বর্ডার পাস, ওইদিকে দেখ, ওইটা মনে হচ্ছে। এই জায়গাটা থেকে তোমাদের পাস করতে হবে বর্ডারে যাওয়ার জন্য। তো মন্দির খোলা থাকে 9টা অবধি, আগে বর্ডারটা করে আসা বেটার। বর্ডারের টাইমিং থাকে 4টের পরে আর পাস দেয় না, নিজের পার্সোনাল ভেহিকেলের জন্য পাস করতে হয়। আর বাইকে এলে বাইক অ্যালাউড না। তো এখানে এরকম অনেক মানে এরকম থাকে যারা ট্যাক্সি নিয়ে যায়, তো সেই ট্যাক্সি ভাড়া করতে পারো। 1500 টাকা রেট, তুমি শেয়ারিংয়ে যেতে পারো, বাট একটা ট্যাক্সি 1500 টাকা, 2জন থাকো 4জন থাকো 5জন থাকো 1500 টাকা, তো সেটা করতে পারো। 1500 টাকা রেট, তো ফিক্স রেট এখন ফিক্স রেট, বাট অন্য সময় আসলে কমই হয়। আচ্ছা, এখন ডিসেম্বর বলে বাইক অ্যালাউড নয়, বাইক অ্যালাউড নয়, ট্যাক্সি করেই যেতে হবে বা যারা বাইক মানে বাইক নিয়ে আসছো। আর গাড়ি নিয়ে এলে এখান থেকে স্লিপ নিতে পারো। এবার সেটার কি রেট আমি জানি না, সেটা কিছু রেট নেই না, ওটার মনে হয় কিছু রেট নেই, কিছু রেট নেই, জানি না সেটার। না না রেট নেই, আমি তো শুনেছিলাম রেট নেই। ওকে, আমাদের পাসিং করিয়ে আসলে পাসটা তো দেখা। হ্যাঁ, তো পাস করিয়ে এলে পাসটা দেখাতে হবে, বাট ওটা 4টে বন্ধ হয়ে যায়। এই যে আমরা ট্যাক্সি করে নিয়েছি, এখানে পাস চেক করলো, তো আমাদের পাস করানো আছে অলরেডি। আধার কার্ড লাগবে, অরিজিনাল আধার কার্ড। এখানে আবার একটা সেকেন্ড চেকপোস্ট ছিল। 1997 সালে রিলিজ করে বর্ডার মুভি। আমরা সবাই হয়তো এই মুভিটা দেখেছি, খুবই জনপ্রিয় একটা সিনেমা, কিন্তু অনেকেই যেটা জানি না সেটা হলো এই মুভির যে স্টোরি সেটা কিন্তু একটা রিয়েল স্টোরির ওপর বেস করে। 1971 সালের ভারত পাকিস্তানের লঙ্গেওয়ালা যুদ্ধের ঘটনার অবলম্বনে এই সিনেমাটা নির্মাণ করা হয়। আমরা এখন সেই ভারত পাকিস্তান বর্ডারের দিকেই এগিয়ে চলেছি। রাস্তাটা ভীষণ সুন্দর, কিন্তু 2 হুইলার অ্যালাউ করে না, অগত্যা আমাদের গাড়ি ভাড়া করতে হলো।
এটা হচ্ছে ওয়াচ টাওয়ার, এখানে উঠে তোমরা পুরো বর্ডারটার ভিউ নিতে পারো। और ये है हमारे इंडिया का ये टावर लास्ट ये जो फेंसिंग हो रखी है साइड में ये हमारी तरफ इंडिया इधर की साइड में पाकिस्तान। वो देखो कितना खतरनाक बना हुआ है। और ये देखिए ये देख रही हैं भाई साहब देख रहे हैं এটা সোজাসুজি একটা ये शायद हम भी देख रहे हैं नीचे কালো निकल না रहा है। সোজাসুজি এটা অব্দি যাচ্ছে এই সাদা একটা ওই পারে কাজ করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, આપણે આ રહી ফৌজি টজি থাকবে, આપણે ফৌজি টজি আছে। આવ્યા પેલા কি જોવાનું કોઈ ওই যে পুরোটাই পাকিস্তান, ওই দিকে ওইটা ওয়াচ টাওয়ারটা মানে পাকিস্তানে। ওই যে দেখ ওইদিকে একটা ওয়াচ টাওয়ার আছে, দেখছিস? इंडिया का कहाँ दिख रहा है इंडिया का तो यही है मेरी दिलरुबा उस मेरे प्यार का जहां उससे वही थोड़ी दूर है घर मेरा। है मेरी जमी अफसोस नहीं जो तेरे लिए 100 दर्द सहे महफूज रहे। এবার তোমাদের ঘুরিয়ে দেখাবো তানোট মাতা মন্দির। এই মন্দিরটি রাজস্থানের জয়সালমীর জেলার তানোট গ্রামে অবস্থিত। রাজপুত রাজা তনু রায় 828 খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণ করেন, তাই এই মন্দিরকে শ্রী মাতেশ্বরী তানোট রায় মন্দির বলা হয়। বর্তমানে এই মন্দিরের কার্যক্রমের দায়িত্বে আছেন বিএসএফ জওয়ানরা। একটা মজার ঘটনা হলো 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময় পাকিস্তানি সেনারা তানোট মন্দিরে 3000টি বোমা নিক্ষেপ করেছিল, কিন্তু সেই বোমাগুলির মধ্যে একটিও এই মন্দিরে বিস্ফোরিত হয়নি। গোটা গ্রাম পাকিস্তানি বোমার আঘাতে ধ্বংস হয়ে গেলেও আশ্চর্যজনকভাবে এই মন্দিরের গায়ে একটা আঁচড়ও লাগেনি। যুদ্ধের সময় তোমাদের একটু আগে যে গল্পটা বলছিলাম যে পাকিস্তান এই তানোট মাতা মন্দিরের দিকে যে শেলগুলো নিক্ষেপ করেছিল তার মধ্যে একটাও ফাটেনি, সেই শেলগুলোর কয়েকটা এখানে রাখা আছে। তারপর আমরা চলে গেলাম লঙ্গেওয়ালা ওয়ার মিউজিয়াম। যেখানে এই ওয়ার মিউজিয়ামটা অবস্থিত সেই রাস্তার দুদিকে দুটো মিউজিয়াম দেখা যাবে, একটাতে লেখা আছে লঙ্গেওয়ালা ওয়ার মিউজিয়াম এবং অপর দিকে যেটায় আমরা এখন ঢুকেছি এবং তোমাদের দেখাচ্ছি, এখানে বিভিন্ন স্মারক স্মৃতি, বিভিন্ন স্তম্ভ রাখা আছে এবং লেখা আছে তার সাথে কিছু ইতিহাস। এখানের কোনো এন্ট্রি ফ্রি ছিল না এবং আমি তোমাদের সাজেস্ট করব এর উল্টো দিকে যে লঙ্গেওয়ালা ওয়ার মিউজিয়াম সেটা আগে ঘুরে আসতে, কারণ ওখানে একটা শো দেখানো হয়, সেই শোয়ের কিন্তু একটা সময়সীমা আছে। এবার আমরা চলে এসেছি লঙ্গেওয়ালা ওয়ার মিউজিয়ামে। আমরা ঢুকতে ঢুকতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, প্রায় সন্ধে হব, কিন্তু লাকিলি
শোয়ের টিকিট আমরা পেয়ে গেছিলাম। এখানে একটা কুয়োর রেপ্লিকা দেখতে পাচ্ছ তোমরা। এই কুয়ো নিয়ে একটা স্টোরি আছে। শোনা যায় লঙ্গেওয়ালাতে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের সময় পাকিস্তানি সৈন্যরা হেরে চলে যাওয়ার আগে ইন্ডিয়ান সৈন্যদের জল খাওয়ার যে কুয়ো সেখানে বিষ মিশিয়ে দিয়ে চলে গেছিল। এরকমই বিভিন্ন স্টোরি লেখা আছে দেওয়ালের গায়ে গায়ে। সেই যুদ্ধে যাবতীয় যুদ্ধ ট্যাঙ্ক ইউজ করা হয়েছিল সেইগুলোর রেপ্লিকাও এখানে করা আছে। এবং এখানে এটাও তোমরা দেখতে পাবে যে পাকিস্তানিদের যে যুদ্ধ ট্যাঙ্ক ইন্ডিয়ানরা ক্যাপচার করে নিয়েছিল পাকিস্তানিদের হারাবার পর, সেই যুদ্ধ ট্যাঙ্কের রেপ্লিকাও এখানে রাখা আছে। সেই যুদ্ধ ট্যাঙ্কের একটা ভিডিও ক্লিপ আমি নিয়েছি এবং সেটা এই ভিডিওর মধ্যেই তোমরা দেখতে পাবে। সেখানে আমি মেনশন করেও দিয়েছি যে ওটা পাকিস্তানি ওয়ার ট্যাঙ্ক। এই পুরো মিউজিয়ামটা আমরা ঘুরে দেখলাম এবং যতটা পারলাম তোমাদের সাথেও শেয়ার করলাম। তোমরাও ভিডিওটা দেখতে থাকো। আর একটা সাজেশন তোমাদের, এখানে যদি যাও অবশ্যই ওই শোটা মিস করো না। অসাধারণ ছিল, সেটা ভিডিওতে অবশ্যই ক্যাপচার করা যায়নি বা করা উচিতও নয়। তাই তোমরা যদি যাও তাহলে এই শোটা অবশ্যই দেখো। বাকি এই মিউজিয়ামটা এখন ঘুরে দেখি চলো। মিউজিয়াম ঘোরার পর আমরা দাঁড়িয়ে পড়েছি এখন শো দেখার লাইনে। টিকিট অলরেডি আমাদের কাটাই ছিল। ওটা ছিল দিনের লাস্ট শো। এটা যদি কোনোভাবে মিস করতাম তাহলে আমাদের আর শোটা দেখা হতো না। তো যাই হোক, শোয়ের টিকিট যেহেতু কাটা ছিল তাই খুব একটা চিন্তার বিষয় ছিল না। কিন্তু আমি তোমাদের বলবো এই মিউজিয়াম ঘুরতে গেলে একটু সময় নিয়ে যেও, কেননা অনেক কিছু ঘোরা বাকি রয়ে গেছিলো যেটা সময়ের অভাবে ঘুরে দেখতে পাইনি। এই ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের ব্যাটেল ফিল্ডের একটা রেপ্লিকা এখানে করা ছিল এবং সেখানে লেখা ছিল 4টে লাইন, যে লাইনটা আমি ভিডিওর শুরুতে ইংলিশে আলাদা করে লিখে দিয়েছি। লাইনগুলো মনটা ছুঁয়ে গেল। শোয়ের লাইন যতক্ষণ এগোচ্ছিল ততক্ষণে দৌড়ে এসে আরও কিছুটা ভিডিও ক্যাপচার করে রেখে দিলাম নিজের জন্য এবং তোমাদের জন্য। এই বীর যোদ্ধাদের প্রতি ঠিক কতটা কৃতজ্ঞ সেটা আলাদা করে আমাদের কাউকেই বলতে হবে না। এনাদের জন্য রইল অনেক সম্মান, অনেক ভালোবাসা, আর সবসময় প্রার্থনা করব এনারা যাতে ভালো থাকুক, সুস্থ থাকুক। এনাদের জন্যই আজ আমরা নিরাপদে নিজের বাড়িতে ঘুমোতে পারছি। এরপর কাকতালীয়ভাবে পরিচয় হলো এক বিএসএফ জওয়ানের সাথে। ওই মিউজিয়ামের মধ্যে একটা সুভিনিয়ার শপ ছিল, সেখান থেকে একটা ম্যাগনেট কেনার খুব ইচ্ছে ছিল কিন্তু সেটা বন্ধ হয়ে গেছিল। উনি আমাদের হেল্প করলেন, সেটা খুলিয়ে ম্যাগনেট কিনতে সাহায্য করলেন এবং তারপরে উনি আমাদের খাওয়ালেন গরম গরম চা আর গাজরের হালুয়া। বেরোচ্ছি আমরা মিউজিয়াম থেকে, আর এখন লাঙ্গেওয়ালা মিউজিয়াম থেকে এখন যাচ্ছি হচ্ছে হোটেলে। কিন্তু
আমাদের দুজনেরই মোবাইলে চার্জ একদম শেষ, আমারটা তো অফই হয়ে গেছে আর সৌরভের চার্জও প্রায় মানে অফের দিকেই। তো সেই জন্য এখনও কোনো ভিডিও করছি না, ডিরেক্ট দেখা হবে হোটেলে গিয়ে। আর রাস্তাটা একবার দেখিয়ে দিই, ঘুটঘুট করছে অন্ধকার। দেখো এই গাড়িটা যাচ্ছে বলে আলোটা বোঝা যাচ্ছে, না হলে রাস্তাটা ঠিক এরকম। আর আকাশে প্রচুর তারা, কিন্তু আমার কাছে অত ভালো ক্যামেরা নেই। আর সৌরভের পুরো জামাটাতে জানি না কি লাইট পড়লে পুরো মনে হচ্ছে চিক 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 করছে। ও রিফ্লেক্টর এগুলো, ও বাবা দারুণ ব্যাপার। তো চলো এখন আর বেশি ভিডিও করবো না, দেখা হচ্ছে হোটেলে গিয়ে। এসে গেছি হোটেলে, আর এসে গেছি আবার রুপটপ ক্যাফেটাতে, মানে হোটেলেরই ছাদে আর কি। এখানেই রেস্টুরেন্ট, আর ওই দূরে দেখা যায় সোনার কেল্লা, জয়সলমীর ফোর্ট। তো এখন কফি খাবো, হাতটা কাঁপছে, ওই জন্য হয়তো ক্যামেরাটাও কাঁপছে। একবার দেখিয়ে দিই ঘুরিয়ে। আর একজন পাগলা কাঁপছে, হি হি করছে। সত্যি প্রচুর ঠান্ডা ছিল, প্রচুর ঠান্ডা। এই হচ্ছে ওপরে রেস্টুরেন্টটা হোটেলের, খুব সুন্দর। কফি খাবো এখন বসে। আজকে ওই লঙ্গেওয়ালা মিউজিয়াম থেকে হোটেল অবধির যে জার্নিটা, ওটা ছিল ফুল অফ থ্রিল। মানে কি বলবো আমি জানি না, চার্জ ছিল না তাই তোমাদের দেখাতে পারিনি। ঘুটঘুট করছে অন্ধকার, পুরো রাস্তাটা মোটামুটি প্রায় ফাঁকা, মানে অনেকক্ষণ পর একটা কোনো গাড়ি বা সাইকেল এরম দেখতে পাচ্ছিলাম। আর এখন সৌরভ একটু আগে আর কি ফোন করে বন্ধুদেরও সে সমস্ত কথা বলছিল। আর প্রচণ্ড ঠান্ডা ছিল, আমরা থরথর করে কাঁপছিলাম। হোটেলে ঢুকে লাগেজগুলো রেখে জাস্ট রুমেতে চলে এসেছি এই ওপরে। আগুনটা শিখে একটুখানি প্রাণ পেলাম, প্রাণ ফিরে পেলাম। পেছনে সোনার কেল্লা, সামনে আমি লেডি ফেলুদা। লেডি ফেলুদা, বাবা অক্সিমোরন। হ্যাঁ অক্সিমোরন। হোয়াটএভার। ফেলুদার সঙ্গে লেডি কথাটা দূর দূরান্ত অবধি যায় না। ব্যাপারটা তো লেডি ফেলুদা। হ্যাঁ यहाँ पे আগুন, পকোড়া, চা। ফেলুদা তো ফেলুদি বলে পরিচিত হবে না, ফেলুদা বলেই পরিচিত হবে। ফেলুদাকে তো ফেলুদি বলতে পারবো না, বাট আমি নিজেকে লেডি বলবো। এই মিসেস লেডি ফেলুদা। ঠিক আছে ছেড়ে দে, আটকে উঠতে সত্যি দিয়ে সিনেমাটাই বানাতো না হয়তো সোনার কেল্লা শুনে, সব আইডিয়া যদি মাথায় দিতিস। এই যে আগুনের মধ্যে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো ভাই, উড়িয়ে দেখ, হাত দে না। পাইলেও পাইতে পারো অমূল্য কি বেশ রতন। তুই আগে ছাইটায় হাত দে, এক মুঠো ছাই তুলে দেখতো দেখি। দেখিবে ছাই দেখতে পাচ্ছিস তো? উড়াইয়া হ্যাঁ ওরা ওরা শুনে দিয়ে দেবো, ফেলে দেবো। দে না। ওটা কি খাচ্ছিস, আলুর চপ? আলুর চপ খাচ্ছিস? অনিয়ন পকোড়া। ও আচ্ছা, অনিয়ন পকোড়া। আলুর চপের মতন দেখতে, তার সঙ্গে চা। ডিনার হচ্ছে এখন। বাবা ফোনটাও ঝাপসা হয়ে যাচ্ছে, ঠান্ডায় মনে হয়। রুটি, এই যে আমার পাতটাই দেখাই, রুটি, মিক্স ভেজ আর চায়। এসে গেছে আমাদের গুলাব জামুন। এটা হোটেলে অ্যাভেলেবেল ছিল না, বাট ওরা আনিয়ে দিল, আমি বললাম বলে। খুব ভালো সবাই। একবার দেখিয়ে দিই হোটেলের নামটা, হোটেল অ্যামেজিং জয়সলমের। সত্যি? হ্যাঁ কি বলছিস? ছাদ থেকে ভিউটা কিন্তু অ্যামেজিং, সত্যি অ্যামেজিং। আজকে ব্লগটা এন্ড করা হয়নি। আজকে আমরা জয়সলমের থেকে বেরিয়ে যাচ্ছি জয়পুরের দিকে। তো আজকের এই এপিসোডটা জয়সলমীরে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা যদি এখন না করে থাকো। বাকি ভালো থেকো, সুস্থ থেকো, নিজের মনকে ভালো রেখো। টেক কেয়ার, স্টে ব্লেসড, স্টে টিউন, কিপ ওয়াচিং, কিপ ট্রাভেলিং। In this crazy life we live, we all need someone to hold, a friend to light the way when the world starts to unfold. Through all the ups and downs, the highs and lows we share, we'll stick together